আর আজকের দিনে শেষ যে বিষয়টা যেটা দিয়ে আমি শেষ করব তা হচ্ছে প্রিভেন্ট ফিচার, যেটা ইংলিশ ফিচার, প্রিভেন্ট অ্যান্ড রিভার্স ব্রেন ড্রেন। I think you already know, you have already known that what is brain drain. মেধা পাচার, বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা দেশে সব থেকে ভালো যারা, মেধাবী যারা, সে হতে পারে ডাক্তার, হতে পারে বিসিএস ক্যাডার, সে যেই হোক, মেধাবী যারা, তারা তাদের নিজ দেশে থাকতে পারতেছে না, কারণ নিজ দেশ তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে পারতেছে না তারা যেটা চায়। তারা তাদের মেধার মূল্যায়ন পাচ্ছে না, তখন তারা বাইরের দেশে চলে যাচ্ছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। এই যে চলে যাওয়াটা, এই যে ব্রেনের আরেক দেশে চলে যাওয়াটা, মানে এই যে ব্রেনটা ড্রেন হয়ে যাচ্ছে, কোনো কাজে আসতেছে না নিজের দেশের জন্য, এটাই হচ্ছে সেই মেধা পাচার। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে মেইন বিষয়। এখন এখানে ওনারা মূলত কি কি আলোচনা করেছে, আমি পয়েন্টগুলো একটু বললে আপনারা বুঝতে পারবেন। তা হচ্ছে যখন বলেছে দ্য ডুয়াল এইজ অফ গ্লোবাল মোবিলিটি, আপনি যখন বর্তমান বিশ্বে দাঁড়িয়ে আছেন, এখানে কিন্তু আপনি বিশ্বের ওই প্রান্তে কি হচ্ছে, এই প্রান্তে কি হচ্ছে, আপনি সবই বুঝতে পারতেছেন। আপনি কোথায় আপনার মেধা নিয়ে কতটুকু করতে পারতেছেন, আর তারা তাদের মেধা নিয়ে কী করতে পারতেছে আপনার মতো সেম মেধা নিয়ে, আপনি যখন বুঝতে পারতেছেন, এখন তো মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, তখন আপনি যদি দেখেন আপনি বঞ্চিত হচ্ছেন, আপনি এই দেশে থাকবেন না, বা যে দেশেই থাকেন না কেন সে দেশে থাকবেন না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ব্রেন ড্রেন ইন বাংলাদেশ, বাংলাদেশে কেন ব্রেন ড্রেন হচ্ছে সেই বিষয়ে আলোচনা করেছে। তারপরের পয়েন্ট হচ্ছে দ্য কস্ট অফ ব্রেন ড্রেন, ব্রেন ড্রেনের মূল্য কীভাবে আমাদের দিতে হচ্ছে, চরম মূল্য দিতে হচ্ছে, সহজ কথা। তারপরে হচ্ছে হোয়াই ডু ট্যালেন্টেড বাংলাদেশিস লিভ, তাহলে কেন ট্যালেন্টেড বাংলাদেশিরা লিভ করতেছে? অবশ্যই কারণ আমাদের আর্থসামাজিকভাবে আমরা সেভাবে সবল নয়। বুঝতে পেরেছেন? আমাদের দেশ সেইভাবে তাদেরকে বেনিফিট দিতে পারে না, টাকা দিয়ে হোক, সামাজিক মর্যাদা দিয়ে হোক, কোনো কিছু দিয়ে না। গেল। আবার কেউ কেউ আবার ইচ্ছাকৃত যায়, ইচ্ছাকৃতের কথা আমি বলতেছি না। আচ্ছা, এবার আসেন পরবর্তীটায়, তা হচ্ছে হাউ আদার্স হ্যাভ রিভার্স ব্রেন ড্রেন। রিভার্স ব্রেন ড্রেন বলতে বোঝানো হয় কি, আপনি ব্রেন ড্রেনটাকে কমিয়ে দিলেন, অর্থাৎ যারা গেছে তাদেরকে আপনি আরও বেশি সুযোগ সুবিধা আপনার দেশে দিয়ে তাদেরকে আবার ফেরত নিয়ে আসলেন। এটাই হচ্ছে রিভার্স ব্রেন ড্রেন। প্রথমে কিন্তু বলেছে যে প্রিভেন্ট কীভাবে প্রতিকার করা যায় আর কীভাবে ফেরত নিয়ে আসা যায়। ওকে, তারপরে বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট অ্যান্ড রিভার্স ব্রেন ড্রেন ইন বাংলাদেশ। তার মানে কী কী পদক্ষেপ নিলে, কী কী কৌশল করলে বাংলাদেশের মতন জায়গায় বসে আপনি এই ব্রেন ড্রেনকে একেবারে প্রিভেন্ট করতে পারবেন। বুঝতে পেরেছেন? প্রিভেন্ট, দেখুন আমি প্রতিকার বলেছিলাম, এটা আসলে ভুল। প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ, কিওর মানে হচ্ছে প্রতিকার, অর্থাৎ এটাকে পুরোপুরি সমাধান করা যাবে না, বাট একটু লেভেলে আনা যাবে, সেটা হচ্ছে প্রিভেন্ট। তো এইটা কীভাবে করতে পারবেন, আর তাদেরকে এটা করার পাশাপাশি তাদেরকে কীভাবে ফেরত আনতে পারবেন, অর্থাৎ যারা যায়নি তাদের জন্য এটা কীভাবে প্রতিরোধ করতে পারবেন, আর যারা গেছে তাদেরকে কীভাবে ফেরত নিয়ে আনতে পারবেন, এটাই হচ্ছে প্রিভেন্ট অ্যান্ড রিভার্স ব্রেন ড্রেন বাংলাদেশের প্রেক্ষাপটে।